যে কোনো পুজো, বিশেষ করে দুর্গা পুজো একেবারে অসম্পূর্ণ থেকে যায় যদি অষ্টমীর দিনে ভোগের এরকম খিচুড়ি না হয়। অনেক সময় তো বাড়িতেও আমরা এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে থাকি, যা স্বাদে একেবারে অনন্য হয়। আর কি করলে খুব সহজেই গোবিন্দভোগ চালের খিচুড়ি একেবারে অসাধারণ স্বাদের হবে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, তাই আশা রাখি আপনারা সাথেই থাকবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য নিয়ে নিলাম 1 বাটি গোবিন্দভোগ চাল। সেম পরিমাণে সেই একই বাটিতে মেপে 1 বাটি নিয়ে নিলাম মুগের ডাল। এখন একটা মশলা বানানোর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ আদা বাটা। এগুলো সব বড় চামচের মাপে বললাম। আর হলুদটা আপনাদের যেরকম রং হয় সেই পরিমাণে নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিচ্ছি সবজির মধ্যে ফুলকপি, বিট, গাজর, বিনস, আলু, টমেটো আর এখানে কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি। সবজিগুলো এমনভাবে কাটবেন যাতে খিচুড়ি হওয়ার পরেও এগুলোর অস্তিত্ব ঠিকঠাক থাকে, তাই সেই পরিমাণেই ছোট বড় করে নেবেন। আপনারা চাইলে এর সাথে অন্য কোনো সবজিও যুক্ত করতে পারেন, সেটা নিজের রুচির ওপরে। আবার এগুলোর মধ্যে কিছু কমও করে নিতে পারেন। প্রথমেই কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলে এর স্বাদটা খুবই ভালো হবে, তাই সর্ষের তেলটা অল্প একটু দিয়ে এটা যখন দেখবেন যে ধোঁয়া ওঠা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, তখন আঁচটাকে মিডিয়াম করে দিয়ে প্রথমেই আমরা যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলোকে অল্প একটু ভেজে নেব। সবজির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমরা ফুলকপি, তারপর দিয়ে দিচ্ছি গাজর, এখন দিয়ে দিচ্ছি বিট, আলু, তারপর একটু হালকা করে ভেজে নেব। ফুলকপির কালারগুলো অল্প একটু চেঞ্জ হবে আর এগুলো একটু ভাজা ভাজা হবে, সেই অবস্থাতে এগুলোকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা। এই রেসিপির স্বাদ শুধু আপনার রান্নাতে নয়, যেন ভগবানের অসীম কৃপার ওপর নির্ভর করে। যেভাবেই হোক, যে কোনো মানুষ হোক, ভোগের রান্না করলেই কিন্তু তার স্বাদ একেবারে বেড়ে যায়। সবজিগুলো ভাজা ভাজা হতেই একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডালটা। আলাদা করে আর তেল দেবো না, এটার তেল একটু হয়ে আছে, তাতেই মুগ ডালটা আমরা এখানে ভেজে নিলাম। এতে কি হবে, মুগ ডালের মধ্যে দারুণ একটা স্বাদ আসবে। মুগ ডাল ভেজে নিলে মুগ ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন, ডালটাকেও আমরা তুলে নিলাম আর ডালটাকে 2-4 বার ভালো করে ধুয়ে নেব। এখন আরও একটু তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিচ্ছি লঙ্কা। শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা আর দেব গোটা জিরে এখানে আমি বড় চামচের 1 চামচ ব্যবহার করেছি। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আর এটাকে আমি একটু গন্ধটা আসা অবধি ওয়েট করব। রঙের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর হ্যাঁ, বলে রাখি, যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন তো সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন। এইভাবে তেলের মধ্যে দেওয়াতে এর রঙটা খুব সুন্দর ভালো করে আসবে, তাই আমি এই অবস্থাতেই কাশ্মীরি মির্চের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা, তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন আঁচটাকে একেবারে কম করে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে সেই অবধি এটাকে কষাতে থাকবো। তার সাথে এই টমেটোর মধ্যে যে ময়েশ্চার আছে সেটাও একেবারে চলে যাবে। এই রান্নাটা করলে আমি একটু বেশি করেই রান্নাটা করি, যাতে পরের দিনেও এই রেসিপিতে হয়ে যায়। বারবার করে আমার হাজব্যান্ড আর মেয়ে এই রেসিপি বছরে যে কোনো সময় বানানোর জন্য রিকোয়েস্ট করে থাকে, এটা এতটা টেস্টি হয়। দেখুন, আমাদের মশলা ভাজানো হয়ে গেছিলো। এইবার আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আঁচ একেবারে কম আছে। তারপর অল্প একটু কষানো হয়ে গেছে 3-4 মিনিট। এখন যে পাত্রে আমরা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্র ধুয়েই মোটামুটি 2-3 চামচ জল দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এইবার এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই অবস্থাতে সমস্ত সবজির মিলিত একটা যে আপনি ঘ্রাণ পাবেন, সেটা জাস্ট অসাধারণ। একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মুগ
মুগ ডালটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। এতে কি হবে, মুগ ডালটা অল্প একটু 2-4 মিনিট ভাজা হলে এর সাথে এর স্বাদটা আরও বেড়ে যাবে, তাই অবশ্যই এরকমভাবে ভেজে নেবেন। এখন আমি এটাকে রাইস কুকারে ট্রান্সফার করছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা বানাতে পারেন, এটাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটাও ভালো হবে। তবে আপনারা নর্মাল হাঁড়ি, কড়াই বা যে কোনো পাত্রে কিন্তু এই রান্নাটা করতেই পারেন। সমস্ত কিছু ঢেলে নেওয়ার পর এখন আমি কড়াইটা ধুয়ে কড়াই ধোয়ার এই যে জলটা সেটা পরিমাণ বুঝে দিতে হবে। যেহেতু রাইস কুকারে বানাচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তাই জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তবে আপনি যদি নর্মাল গ্যাস ওভেনে বানান তাহলে জলটা একটু বেশি করে দেবেন, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি এটা আমাদের সেদ্ধও হয়ে যাবে, আবার খিচুড়ির নিচে ধরেও যাবে না। চাইলে আপনি কুকারেও বানাতে পারেন। কুকারে দিলে আপনি জলটা হাতে আরও 3 আঙুল বেশি থাকবে, যতটা পরিমাণ আমাদের ডালটা আছে, সবজিটা আছে তার থেকে, তাহলেই হয়ে যাবে। এখন আমি এটাকে অন করে দিয়েছি, আর অন করে এই যে কুকিং আর স্টিমিং যেটা আছে সেই মুডে মোটামুটি 20 মিনিটের মতন রাখবো, তাহলেই আমাদের খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমরা যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা আমরা ততক্ষণে চলুন একটু জলে ভালো করে ধুয়ে এটাকে একটু ভিজতে দেব। ততক্ষণে কি হবে, আমাদের চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এরকমভাবে যে জলটা আছে চালে সেটাকে আমরা ফেলবো না, গাছের মধ্যে দিয়ে দেবো, গাছে এতে ফুল বা ফল খুব ভালো হয়। চলুন, কি সুন্দরভাবে আমাদের ডালটা এতক্ষণে খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে এরকমভাবে অল্প অল্প নেড়ে চেড়ে যখন দেখবেন যে ডালের দানাগুলো ভাঙছে, তখন বুঝবেন যে ডালটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট পরে আমি এসছি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর তার সাথে আমরা যে কড়াইশুঁটিটা রেখেছিলাম সেটা এই অবস্থাতে দেব, কেননা আগে দিলে এটা না পুরোপুরি গলে যেত। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই অল্প একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। তারপর ধুয়ে ভেজানো যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে এটা করতে পারবেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে তার স্বাদ একেবারে অসাধারণ হবে। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যদি দেখেন যে জলটা কম আছে তাহলে আরও একটু জল দিয়ে দেবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আরও মোটামুটি 10 মিনিট রান্না করলেই রান্না একেবারে পারফেক্ট হয়ে যাবে। দেখুন আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমাদের প্রায় হয়ে গেছে। আরও মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিলেই আপনার খিচুড়ি একেবারে দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে। ভোগের খিচুড়ির স্বাদ যদিও অসাধারণ হয়ই, তবুও আমি এটাকে আরও টেস্টি বানানোর জন্য অল্প দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর দেব গরম ঘি। ঘিটা এত সুন্দর লাগবে এরকম অবস্থাতে দিলে। আমি আজকে বাজারের ঘি দিচ্ছি, আপনারা চাইলে বাড়ির ঘিও দিতে পারেন। তারপর সমস্ত কিছু মিশিয়ে এই গন্ধগুলো অ্যাড হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। তার আগে দিয়ে দিচ্ছি কতগুলো চিরা কাঁচা লঙ্কা, ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য, আর 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এটাকে এখন এই কিপ ওয়ার্ম মুডে আমি মোটামুটি 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। ব্যাস 5 মিনিট পরেই আমাদের খিচুড়ি একেবারে পরিবেশনের জন্য রেডি। ঠাকুরকে সার্ভ করুন বা বাড়িতে বানান, দুটোর জন্যই এটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আশা রাখি এই সহজ, স্বাস্থ্যকর, সুন্দর রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক। আর হ্যাঁ, আপনার যদি নতুন কোনো রেসিপির আবদার থাকে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।